গ্রামের প্রকৃতি আসলেই অনেক বেশি সুন্দর। দেখেন কি সুন্দর সুন্দর জায়গা গ্রামেও আছে, কিন্তু ঢাকা শহরে যে শুধু সুন্দর জায়গা আছে তা নয়, আমাদের গ্রামে কিন্তু অনেক অনেক সুন্দর জায়গা আছে। আর আমার কাছে গ্রামের যে কোনো জায়গায় অনেক বেশি ভালো লাগে, যেমন ধান ক্ষেত, সবুজ কোনো জায়গা, নদীর ধার, খাল বিল, গাছপালা সবকিছুই সুন্দর, হাঁস মুরগি যা কিছু দেখি অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো অনেক বেশি ভালো আছি, দেখে তো বুঝতেই পারছেন। এটা কিন্তু ঈদের দিনের ভিডিও। ঈদের নামাজ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা একটু সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম, যেহেতু বাচ্চা কাচ্চারা বায়না ধরেছিল। আর এমনিতেও বাহিরে যাওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল, যে এই জায়গাটায় অনেক দিন আসা হয় না, এই জন্য বেড়াতে আসলাম আর কি। আমার দুইটা ভাই, আপনাদের ভাইয়া আর আমার মেয়েদের নিয়ে বেড়াতে আসলাম। তো সিরাজগঞ্জের বিখ্যাত একটা জায়গায় বেড়াতে এসেছি। আমার মনে হয় সিরাজগঞ্জের এমন কেউ নাই যে এই জায়গাটা চেনে না। সিরাজগঞ্জ জেলায় শাহজাদপুরে রবীন্দ্র কুঠিবাড়ি বা কাচারি বাড়ি আছে, সেইখানেই বেড়াতে এসেছি। যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি একটা সময় লাগে না, ভ্যানে করে আসতে 15 থেকে 20 মিনিট সময় লাগে, অনেক দ্রুত গতিতে আসলে। তো যাই হোক, এখানে কিন্তু ঢোকার সময় টিকিট নিচ্ছিল, আর আমরা অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। তবে গেট কিন্তু বন্ধ ছিল, আর গেটটা খুলে দিয়েছিল হচ্ছে 3:30টার সময়। আর আমরা 2:30টার দিকেই পৌঁছে গিয়েছিলাম। এতক্ষণ এদিক সেদিক ঘোরাফেরা করেছিলাম, আর এদিক থেকে এসে দেখি সবাই সিরিয়াল ধরে টিকিট কেটে নিচ্ছে। আমরা তো লাস্টের দিকে টিকিট পেয়েছি আর কি। এদিক সেদিক যে ঘোরাফেরা করছিলাম, এই জন্য টিকিট নিতেও অনেক দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, অবশেষে ঢুকতে পেরেছি সবাই মিলে। তো আগের মতো কিন্তু অতটা সুন্দর নেই ভিতরে। আমরা ছোটবেলা থেকেই কিন্তু এই জায়গায় অনেকবার এসেছি, অনেক ঘোরাঘুরি করেছি। আগের মতো অত ফুল গাছও নেই, আর আগের মতো বিল্ডিংগুলোও সুন্দর করে সাজানো নেই, এখন অনেক পুরাতন হয়ে গিয়েছে। আর আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু টিকিটও নিত না, এমনিই ঢোকা যেত। আর ওই বিল্ডিংগুলোতে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সব আসবাবপত্র, থালা বাসন, হাঁড়ি পাতিল, আর দোলনা, চেয়ার, খাট সব কিছুই সাজানো আছে। আমরা এর আগে অনেকবার দেখেছি। তো আজকে ঈদের দিন যেহেতু অনেক বেশি লোকজন আসবে, বিল্ডিংগুলোও পুরাতন হয়ে গিয়েছে অনেক, একসঙ্গে অনেক মানুষজন যদি বিল্ডিংয়ে ওঠে, যদি ভেঙে পড়ে, এই জন্য কিন্তু বিল্ডিংগুলো খোলা নিষেধ, খুলে দিয়েছিল না। তো যাই হোক, যদিও দেখা আছে, এই কারণে দেখার অতটা আগ্রহ নেই। এমনিতেই আমরা বাচ্চাদের নিয়ে ঘুরে ফিরে চারি সাইডে হেঁটে হেঁটে দেখছিলাম আর কি। অনেক বিশাল বড় এরিয়া, আর আমার বাচ্চারা কিন্তু এক সাইডে শিশু পার্কের মতো জায়গা আছে, সেখানে খেলাধুলা করছিল। আরও অনেক বাচ্চারা এসেছে, তারাও খেলাধুলায় একদম মগ্ন, তারা যেন এখান থেকে যেতেই চাচ্ছিল না। ওই দেখতে পাচ্ছেন শিশু পার্কের মতো একটা ছোট্ট জায়গা আছে, এখান দিয়ে অনেক বাচ্চারা খেলছিল, তারা তো ভীষণ খুশি। তো যাই হোক, আমরা কিন্তু এদিক সেদিক ঘুরে ফিরে পা ব্যথা হয়ে তারপরে এক জায়গায় বসার স্পেস খুঁজছিলাম। তো অবশেষে একটা জায়গা পেয়ে গিয়েছিলাম, একটা গাছের নিচে সিমেন্টের ব্রেঞ্চের মতো দেওয়া আছে, সেখানে বসে আমি আর আপনাদের ভাইয়া রেস্ট নিচ্ছিলাম। আর আমার ভাই আর আমার বাচ্চা কাচ্চারা ঘুরে ফিরে ছবি তুলছিল, ভিডিও করছিল, আবার হচ্ছে বাচ্চারা তো এখানে খেলাধুলা করছিল। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি ভালোই লেগেছে। তবে আগের মতো অত সুন্দর কিন্তু এখন নেই, এখন অনেকটা অনেকটা অসুন্দর হয়ে গিয়েছে। তো এবার যেহেতু বাবার বাড়িতে ঈদ করছিলাম, ভাবলাম যে ফ্রি আছি, অতটা কাজের প্যারা নেই, এই জন্য ঈদের দিন ঘুরতে বেরিয়েছিলাম। আর অনেক বছর পরে এইখানে আসা হলো। আর এই সুন্দর সুন্দর ছোট ছোট ফুলের ভিডিও ক্লিপ, আবার এই ছোট ছোট ভিডিওগুলো আমার ভাই করে দিয়েছিল। আর আমরা তো অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি, বসে বসে রেস্ট নিচ্ছিলাম আর ওদের ভিডিও করা দেখছিলাম। আর অনেক মানুষ আছে এখানে, ক্যামেরা নিয়ে এসেছে, ছবি তুলছে রং ঠং করে। আর এই ঝাউ গাছটাও অনেক বেশি সুন্দর ছিল। এগুলো মনে হয় দোপাটি ফুল গাছ, অনেকদিন পরে দেখছিলাম। আর এত বড় বড় দোপাটি ফুল গাছ হয় নাকি আমার জানা নেই। তো অনেক ঘোরাঘুরির পরে অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম সন্ধ্যার আগ মুহূর্তে। আর ভ্যানে উঠে রওনা দিয়ে দিলাম। আর ওই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে মেঘের গর্জন করছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল, যদিও বিকালবেলা, তারপরেও ভয় ভয় লাগছিল বাড়ি অবধি পৌঁছাতে পারবো কিনা। তো যাই হোক, এদিক দিয়ে বাজারের পথ দিয়েই যাচ্ছিল, ভাবলাম যে বাজারের দিকে যদি দই মিষ্টি পাওয়া যায় তাহলে কিছুটা নিয়ে যাব, যদিও ঈদের দিন পাওয়া যাবে কিনা জানি না। তো যাই হোক, সামনে কিন্তু একটা সুন্দর ব্রিজ আছে, এখানে অনেকেই ভিডিও করছিল, ছবি তুলছিল, আমিও একটু ভিডিও করে নিলাম। আর ঈদের দিন বলে কথা। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।